নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মটরশুঁটি নিয়ে। তো আজকে আমি মটরশুঁটি দিয়ে জমজমাট একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো মটরশুঁটির তো বহু রকম রেসিপি বানিয়ে আমরা বাড়িতে খাই। তো আজকে রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের। আর এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, গরম ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে রান্নাশালায় গিয়ে রান্না শুরু করে দিই। তো প্রথমে আমি মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই আমাদের পাশেই বিয়ের অনুষ্ঠান চলছে, তো সেই জন্য কিন্তু এই গান বাজছে। তো আপনারা কিছু মনে করবেন না, হয়তো ভিডিওতে গানের আওয়াজ শোনা যাচ্ছে। কচি কচি মটরশুঁটিগুলো এই যে সমস্ত মটরশুঁটিগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে মটরশুঁটিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো হামল দিশটা দিয়ে দেবো। হামল দিশটা একটু আমি থেতো করে নেব, তাহলে কিন্তু শিলনোড়ায় বাটতে সুবিধা হয়। আর জলটা ছেঁকে ছেঁকে দেবো, জল কিন্তু দেবো না। তো এই যে মটরশুঁটিটা আমি থেতো করে নিয়েছি। তো এবারে আমি শিলনোড়ায় বেটে নেব। মটরশুঁটিগুলো একটু আমল দিশটায় ঠেলে নিয়েছি, সেই জন্য কিন্তু বাটতে খুব সুবিধা হচ্ছে। আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, তাহলে তো আরও সুবিধা হয়ে যাবে। তো এই যে খুব ভালো করে মোলাম করে বেটে নিয়েছি। তো বাদ বাকিটাও আমি একইভাবে বেটে নেব। আপনারা মিক্সিতে বেটে নেবেন, তাহলে কিন্তু এত টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু বেটে নেওয়া হবে। তো এই যে সমস্ত মটরশুঁটি আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দেবো জল। তো জলটা ওইদিকে গরম হতে হতে এখানে যে আমি মটরশুঁটিটা বেটে নিয়েছি এটা আমি মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, আর একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো দিয়ে দেব, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। ধনেপাতা কুচি, নুন, আর দিয়ে দেব বেসন। এখানে আমি বেসন দিচ্ছি, আপনারা কিন্তু ময়দা দিয়েও এটা করে নিতে পারবেন, বেসনের জায়গায় ময়দাও দেওয়া যাবে। তো আমি দিয়ে দেব বেসন। তো আপনাদের যেটা পছন্দ, বেসন বা ময়দা দুটোর মধ্যে একটা দিয়ে দেবেন। এবার আমি ভালো করে সব কিছু মাখিয়ে নেব। তো এই যে মটরশুঁটি বাটাটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে সব কিছুর সাথে।
আর ওইদিকে কিন্তু আমার জলটাও গরম হয়ে গিয়েছে। তো এই যে এইখানে আমি একটা এরকম ফুটো থাল নিয়েছি, সেই থালের মধ্যে আমি সামান্য একটু সরষের তেল লাগিয়ে দেব। তো এই যে থালের চারিদিকে আমি খুব ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। তো থালটা এবার আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এই মটরশুঁটি আর বেসন মাখিয়ে যে রেখেছি আমি, এটাকে এবার আমি বড়ার মতো এরকম ছোট ছোট করে নিয়ে এই থালের মধ্যে দিয়ে দেব। তো এই যে কটা ধরেছি আমি সে কটা দিয়ে দিয়েছি। তো এরপরে ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট রেখে দেবো। তো 7-8 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমার 8 মিনিট হয়ে গিয়েছে বড়াগুলো ভাপে দেওয়া। তো এবার আমি দেখে নেব। তো এই যে দেখুন বড়াগুলো কিন্তু বেশ খানিকটা ফুলেও গিয়েছে দেখুন। তো এবার আমি তুলে নেব বড়াগুলো। বাদ বাকি বড়াগুলো আমি আবারও একইভাবে ভাপিয়ে নেব। তার আগে এখানে এই যে এখানে টমেটো, পেঁয়াজ আর রসুন নিয়েছি। এইগুলো আমি ওই একই কড়াইয়ের মধ্যে যে জলটা আছে ওই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো একবার থালটা নামিয়ে নেব। আলাদা করেও সিদ্ধ করে নেওয়া যায়, তবে এই জলে করে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, আলাদাভাবে করতে হবে না। এই যে একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু ফাটিয়ে দিয়েছি। আর টমেটোটাও কিন্তু এই যে একটু চিড়ে দিয়েছি। আর কয়েক কোয়া রসুন দিয়ে দেব। আবার আমি থালটা বসিয়ে দেব। এই বড়াগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। আর এই যে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো আগেরগুলো এই যে দেখুন একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। এবার আমি টমেটোগুলো দেখে নেব সিদ্ধ হলো কিনা। এই যে টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার আমি এই সবগুলো নামিয়ে নেব। আর এই যে এই বাদ বাকি যে জলটা বেঁচে গিয়েছে, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটা পরে রান্নার কাজে লাগবে। তো মশলাটা ঠান্ডা হোক একটু, তারপরে আমি বেটে নেব। তো সিদ্ধ করে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুন আমি বেটে নেব। আর এরই সাথে আমি আদা নিয়েছি একটু, আদাটাও আমি একসাথে বেটে নেব।
সমস্ত মশলা বেটে নেওয়া হয়ে গিয়েছে। সরষের তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, বেশি কষানোর দরকার নেই, মশলাগুলো তো এমনিতেই সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু জল। এরপরে বাদ বাকি আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু চিনি। আবারও আমি ভালো করে মশলার সাথে এই সমস্ত শুকনো মশলা কষিয়ে নেব। তো মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো টমেটো, পেঁয়াজ আর রসুন সিদ্ধ করেছিলাম, সেই জলটুকু এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আপনারা যদি ঝোল চান তাহলে একটু বেশি করে জল দিয়ে দেবেন। তো এবার আমি ঝোলটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তো এইদিকে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এরপরে আমি এই মটরশুঁটির বড়াগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ভালোভাবে একবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। তো এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এই যে রান্না আমাদের একদম রেডি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে একটা বড়াও কিন্তু ভাঙেনি দেখুন, আর ঝোলটাও ঠিকঠাক আছে। তো এর থেকে বেশি আর আমি টানাবো না ঝোলটা। তো এবার আমি নামিয়ে দেব। তো দেখে বুঝতেই পারছেন যে কতটা টেস্ট হবে খেতে। তো দেখেই কিন্তু লোভ লাগছে। এরকম রান্না যদি থাকে গরম গরম ভাতের সাথে তো কিছুই লাগবে না, আর রুটি, পরোটা এগুলোর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আজকের রেসিপিটা, কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খাবার তো খাই একটু কামড়ে রেসিপি দারুণ হয়ে যাবে। ঠিক আছে তো একদম ভালো, বাবুরও ভালো লেগেছে। খাও, নরম হয়েছে দেখুন, দারুণ লাগছে বড়াটা খেতে।
আর গ্রেভিটার তো কোনো তুলনাই নেই, গরম ভাত আর কিছু লাগবে না, হেভি টেস্টি হয়ে যাবে। বন্ধুরা, মটরশুঁটি দিয়ে আজকের রেসিপি দারুণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তো একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। ভালো হয়েছে, খাও। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নিত্য নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।